দেখে নিন ভট্টাচার্য। বাবা, হ্যাঁ বাবা, আরে তোমায় এতবার ফোন করছি, ফোনটা ধরছো না কেন? ফোন করেছিলেন? হ্যাঁ, দেখো। যাকে কি হয়েছে কি? এই ধাম্মি তোমাকে ডাকছে, তাড়াতাড়ি চলো প্লিজ। তুই এত ফিস করে কথা বলছিস কেন? আর তোকে দেখেও তো ঠিক ভালো লাগছে না। কোনো সমস্যা হয়েছে? বলছি তুমি আগে প্লিজ চলো, চলো ওঠো ওঠো। আরে কি হয়েছে বলবি তো? ওঠো না, আসো হ্যাঁ? আসো আসো আসো। এত কি কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? বস, কি কাজ হলো? না মানে অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো কিডন্যাপটা করতে পারিনি। করতে পারিস মানে? বিশ্বাস করো কিডন্যাপ কি করে করবো? বর তো হঠাৎ করে একটা বাসন নিয়ে মাথায় করে হাঁটা দিল বিয়ে বাড়ি থেকে। আরে হ্যাঁ গো, বিশ্বাস করো। আর শুধু হেঁটে বেরোলো না, তারপর ট্যাক্সি ধরে ধাঁ। আর আসবে না, বিশ্বাস করে, আর আসবেই না এখানে। মেঘনা চাইতেই যাকে যাকে যা ভালোই হয়েছে, যা হয়েছে আপদ বিধে হয়েছে, কি বলো? আমি থাকতে পূজারিনীর জন্য পাত্রের অভাব হবে? না না, সোমনাথকে ফোনে পাওয়া যাচ্ছে না মানে? আরে তোরা পুরো বাড়িটা খুঁজে দেখ না একবার। আমরা সব জায়গায় খুঁজেছি বাবা, কোথাও নেই। মানে না না, থাকবে না কেন? থাকবে না কেন? না না, সোমনাথ এইরকম হবে আমার মুখ পুড়ে কোথাও চলে যেতে পারে না। এই তোরা জানা, একটু ভালো করে খুঁজে দেখ না, তোরা জানা। বারবার বারবার তোকে তোকে মহারাজ বলেছিল, সাবধান করেছিল বারবার, তুই কোনো কথাই কানে নিসনি। আরে তুই সোমনাথের বাবা হতে পারিস, কিন্তু মহারাজ ওর দাদাকে হাড়ে হাড়ে চেনে। স্যার, আমার আবার ফোন বাজছে। আমার বাবাই বোধহয় ফোন করছেন। বাবা না টেনশন করছে, সেই জন্য বোধহয় ফোন করছে বারবার। না, এবারে বাবা নয়, এবারে অসিত কাকা কলি। অসিত কাকা? বাবা, মিলি, শিব এরা ফোন করছে। স্যার, ও স্যার শুনুন না। না না, বাড়ি থেকে যখন ভাই বোন তারপরে অসিত কাকা ফোন করছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, সেই জন্য ফোন করছে। ওরা এমনি ফোন করে না। দিন না স্যার একটু কথা বলতে। না না, হয় কথা বলতে দিন, নাহলে ফোন মানে আমাকে ফোন করতে দিন, কিছু একটা করুন না। আমরা তো সবাই মিলে আপনার সাথে কোঅপারেট করেছি। হ্যাঁ স্যার, করছি তো স্যার। হ্যাঁ, ধরো ধরো, ফোন দাও, ধরো। হ্যাঁ, ফোন পেয়ে যাচ্ছে। বাবা, ফোনটা তুললো না তো? তুললো কাউকে? মিলিকে একটা ফোন করে। হ্যাঁ, কল করলা খেলা। হ্যালো, হ্যাঁ মেজদা, তুই কোথায়? কি হয়েছে রে মিলি? সব ঠিক আছে তো? এই এই তোর গলায় এরকম লাগছে কেন? কি হয়েছে বলো আমাকে। বরদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো হ্যালো মেজদা। হ্যাঁ হ্যাঁ, বল কি কি বললি, আরেকবার বল। তাদেরকে পাওয়া যাচ্ছে না? না, বাথরুমে গেছিল, তারপর থেকে। তারপর আর কি? তারপর আর কিছু না, পালিয়ে গেছে। হ্যাঁ, হাসছিস কেন? আমি বলছি শোন শোন, ও বিয়ে ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ও বেটা এই তান্দাতেই ছিল। ও পগার পার, ওকে আর পাবি না তুই। পালিয়ে গেছে মানে? আরে বাবা, বাবার যে টাকাটা ওকে দেওয়ার কথা ছিল, নিশ্চয়ই ওটা পেয়ে গেছে। ব্যাস, পগার পার, ও আর থাকবে না। আমি বলছি শোন, ও আর থাকবে না। রাখ মিলি, ফোন রাখ। সকাল থেকে শুধু টাকা টাকা করছিল, আর সে
টাকাটা নিয়ে পালিয়ে গেল। বাবা বাবা আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে টাকাটা নিয়ে পালিয়ে গেল। বাবা আমার মির্জার সাথে কথা হয়েছে, ও এক্ষুনি আসছে, তুমি দেখো সব ঠিক করে দেবে। মহারাজ, মহারাজ তুই কোথায়? তুই আয় বাবা, আয়, দেখে যা, দেখে যা তোর কথা কিরকম ফলে গেল রে মহারাজ। আমার সারা জীবনের পুঁজি আমার বড় ছেলে নিয়ে কোথায় পালিয়ে গেল রে, আমাদের ধ্বংস করে দিয়ে গেল। শান্ত হও, শান্ত হও। একটা মেয়ের সর্বনাশ করে দিয়ে চলে গেল। মা, নিজেকে 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 শান্ত রাখ বাবা, সব ঠিক হয়ে যাবে, দেখবি আমাদের মহারাজ আসছে, আমাদের মহারাজ আসছে বাবা, সব ঠিক হয়ে যাবে। আরে আরে তোমরা তোমরা ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ও একটুখানি ছেলে মানুষ, ছেলে তো সব, একটু এদিকে এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। দেখো তোমরা ওই করো, ওই করো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ভাবতে পারছি না আমার অমন হীরের টুকরো একটা ছেলে, তার গলায় আজ খুঁটের মালা পড়বে। ঈশ্বর, হে ভগবান, বাবা উনি আবার ফোন করছেন কেন? বলো, তোমার বড় ছেলে কোথায়? কি বড় ছেলে কোথায় মানে? সোমনাথ কোথায় পূর্ণিমা? ঠাট্টা করছো আমার সাথে, হেয়ালি করছো। তুমি জানো না সোমনাথ কোথায়? না, আমি জানি না, আমি জানি না পূর্ণিমা, কারণ তোমার বড় ছেলেকে পাওয়া যাচ্ছে না। কি? বিয়ের লগ্ন পড়ে গেছে, সোমনাথ কোথাও নেই। দেখেছো, দেখেছো, এই জন্যে আমি শুধুমাত্র এই জন্য তোমাকে বলেছিলাম জোর করে বিয়েটা ওর ওপরে চাপিয়ে দিও না। তুমি শুনলে না তো, শুনলে না। দেখো চাপে পড়ে ভুল করছে বুঝতে পেরে ওই কাণ্ডটা করলো, ঠিক সেই জন্য এই কাণ্ডটা করলো। এই শোনো, আমি না কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো আমার সোমনাথকে খুঁজে এনে দাও। চাপে পড়ে? চাপে পড়ে? আমার টাকাটা ওর অ্যাকাউন্টে ঢোকার পরেই ও পালিয়ে গিয়েছে। সমস্ত কিছু প্ল্যানিং করা ছিল ওর, সমস্ত প্ল্যানিং করা। আমরা কেউ ওকে ফোনে পাচ্ছি না। পূর্ণিমা, তুমি এক্ষুনি ওকে ফোন করো, আর ফোন করে বলো এক্ষুনি ও যেখানে থাকুক এক্ষুনি যেন এখানে চলে আসে। তাহলে আমি যদি ওকে ধরতে পারি, নিজে হাতে ওকে খুন করব, বলে রাখলাম। এই হ্যালো, কেটে দিল, কেটে দিল ফোনটা। এত বছরে কোনোদিন তো এরকম ব্যবহার করেনি। এসো বরুণ। হ্যাঁ স্যার, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব খুব থ্যাংক ইউ জানাচ্ছি স্যার। না, আপনি নিজে আমাকে এভাবে ছেড়ে দিচ্ছেন বাবার কাছে, এটা খুব ভালো লাগবে স্যার। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। হ্যাঁ, আমরা তো পাবলিকের জন্যই আছি ভাইয়া, এবার সে যদি ক্রিমিনাল হয় তাও। না না স্যার, আমি ক্রিমিনাল নই।
সে কি আর কেউ নিজের মুখে স্বীকার করে? আমি মিথ্যে কথা বলি না স্যার, এটা কিন্তু আরো একটা বড় মিথ্যে। সত্যি বলছি স্যার, দিব্যি করে বলছি, বিশ্বাস করুন। দেখো, তুমি কে আমি ঠিক জানি না, তবে ক্রিমিনাল হলেও তুমি বাকি ক্রিমিনালদের মতো নও। কি আর বলি স্যার, আমি কোনোদিনও ক্রিমিনাল ছিলাম না। মানে যবে থেকে ওই উদরপিণ্ডি বুদর গাড়ে চাপলো, তবে থেকে ওই যত দোষ নন্দ ঘোষ হয়ে। লগ্ন শেষ হয়ে যাচ্ছে, তাহলে তো শেষ রক্ষা হলো না। এই নস্কর তোমাকে লগ্নভ্রষ্ট হওয়া থেকে বাঁচাবে। তোমার সাথে বিয়ে দেওয়ার কথা আমি দুঃস্বপ্নেও ভাবি না। আমি না শুধু আপনার মেয়েকে উদ্ধার করতে চাই না, আই লাভ পূজারিনী, টুরু লাভ, সেই লাভ করি ওকে আমি।